নমস্কার বন্ধুরা, সুমনার সাথে একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো 2025 সালের গণেশ চতুর্থী কবে, জানুন তিথি ও শুভ সময়। পুরোহিত ছাড়া কিভাবে করবেন গণেশ চতুর্থীর পূজা, সংসারে সুখ শান্তির জন্য কি কাজ করবেন আর কি কাজ একেবারেই করবেন না জানুন এই ভিডিওর মাধ্যমে। গণেশ বিসর্জনের তারিখ ও মুহূর্ত আর কিভাবে গণেশ বিসর্জন সম্পন্ন করবেন সেটাও জানুন। তাহলে আর বেশি না দেরি করে তাহলে চলুন শুরু করে দিই ভিডিওটা। 2025 সালের গণেশ চতুর্থী কবে? পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থীর পবিত্র উৎসব পালিত হয়। এই উৎসবটি অত্যন্ত জাঁকজমক সহকারে পালিত হয়। গণেশ চতুর্থীর দিনে অনেকেই বাড়িতে গণপতি বাপ্পার মূর্তি স্থাপন করে পুজো পাঠ করেন। গণেশ চতুর্থী 2025 সালে 27শে আগস্ট বুধবার পালিত হবে। তিথি শুরু হচ্ছে 26শে আগস্ট মঙ্গলবার থেকে। মঙ্গলবার 26শে আগস্ট দুপুর 1:58 থেকে শুরু হবে তিথি, আর তিথি শেষ হবে 27শে আগস্ট বিকাল 3:44। এবার আমরা জানবো পুজোর শুভ সময় কখন। গণেশ পুজোর মুহূর্ত শুরু হবে সকাল 11:05 থেকে আর তিথি শেষ হবে দুপুর 1:40। গণপতির আরাধনার শুভ সময়কাল থাকছে মাত্র 2 ঘন্টা 34 মিনিট। এবার আমরা জানবো পুরোহিত ছাড়া গণেশ চতুর্থীর পূজা কিভাবে করব। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী বা গণেশ জয়ন্তী। পুরাণ অনুসারে এই দিনেই জন্ম হয়েছিল মহাদেব ও পার্বতীর সন্তান সিদ্ধিদাতা গণেশের। হিন্দু ধর্ম অনুসারে গণেশ হলেন অগ্রপূজ্য, অর্থাৎ সব দেবদেবীর আগে গণেশের পুজো করার রীতি প্রচলিত আছে। আমাদের পশ্চিম ভারতে বিশেষ করে মহারাষ্ট্রে বিরাট ধুমধামের সঙ্গে গণেশ পূজা করা হয়ে থাকে। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গেও গণেশ পুজোর চল বেড়েছে। গণপতিকে বাড়িতে নিয়ে আসার আগে সারা বাড়ি ভালো করে পরিষ্কার করুন। পুজো স্থান ভালোভাবে পরিষ্কার করে ফুল, আলপনা ও অন্যান্য উপকরণ দিয়ে সাজিয়ে ফেলুন। সঠিক সময় দেখে পুজোর বেদিতে গণেশ মূর্তি স্থাপন করুন। মূর্তি বসানোর আগে বেদিতে লাল ও হলুদ রঙের কাপড় বিছিয়ে নিন। পুজো শুরু করার আগে হাতে জল, ফুল, চাল নিয়ে সব নিয়ম মেনে ভক্তি সহকারে পুজো করার সংকল্প নিন। গণেশ মন্ত্র ওং নমো গণপতায় নমঃ মন্ত্র জপ করুন। পঞ্চামৃত দিয়ে গণেশ মূর্তিকে স্নান করান। স্নানের পর নতুন বস্ত্র গয়না পরিয়ে সাজিয়ে দিন। এরপর গণেশের প্রিয় খাবার মোদক ও লাড্ডু নিবেদন করুন। এর সঙ্গে দূর্বা ঘাস, লাল ফুল, সিঁদুর নিবেদন করতে ভুলবেন না। সবশেষে গোটা পরিবারকে সঙ্গে নিয়ে গণেশের আরতি করুন। সুখ শান্তির জন্য কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না। ভুল চিত্রায়ন। গণেশের ভুল বা অসম্মানজনক চিত্রায়ন এই দিনে করবেন না। মাংস ও মদ্যপান এই ধরনের খাবার এবং পানীয় থেকে বিরত থাকুন। জুয়া খেলা একটা নিষিদ্ধ কাজ, তাই এটিও খেলবেন না। প্রতিমাকে একা রাখা। প্রতিমা বা পুজোর স্থান একা ছেড়ে যাবেন না। সনাতনী বিশ্বাস অনুযায়ী তুলসী পাতা গণেশকে নিবেদন করা হয় না, তাই তুলসী পাতা নিবেদন করবেন না। যদি বাড়িতে পুরনো গণেশ মূর্তি থাকে তবে নতুন গণেশ মূর্তি আনলে পুরনোটিকে বিসর্জন দিতে হবে। একসাথে দুটো গণেশের মূর্তি বাড়িতে রাখা উচিত নয়। এবারে আমরা জেনে নেব যে কাজগুলি করা উচিত। গণেশ প্রতিমা স্থাপন করার সময় বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিক বেছে নেওয়া উচিত। সবসময় প্রথম ভাগ খাবার গণেশকে উৎসর্গ করুন। ইতিবাচক চিন্তা বজায় রাখুন এবং ব্রহ্মচর্য পালন করুন এবং গণেশের অত্যন্ত প্রিয় দূর্বা ঘাস গণেশ ঠাকুরকে নিবেদন করুন। এবার আমাদের সর্বশেষ আলোচনা গণেশ বিসর্জনের তারিখ ও মুহূর্ত, কিভাবে বিসর্জন সম্পন্ন করবেন। গণেশ ঠাকুর বিসর্জনের তারিখ শনিবার 6 সেপ্টেম্বর 2025। বিসর্জনের মুহূর্ত স্থানীয় পঞ্চাঙ্গ এবং জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে। বিসর্জন প্রস্তুতির আগে গণেশের কাছে বিশেষভাবে প্রার্থনা করুন। প্রদীপ, ধূপ এবং ফুল দিয়ে আরতি করুন। মোদক, লাড্ডু এবং ফলসহ প্রসাদ তৈরি করুন।
বিসর্জনের আগে ভজন গেয়ে গণেশের মূর্তিকে মিছিলে নিয়ে যান। পরিবেশ বান্ধব উপায়ে প্রতিমাটি জলে অথবা কোনো জলাশয়ে স্থাপন করুন। জ্ঞান, সমৃদ্ধি এবং বাধা অপসারণের জন্য প্রার্থনা করুন। আশীর্বাদ প্রার্থনা করুন এবং ভক্তি ও আনন্দের সাথে বিদায় জানান গণপতি বাবাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। এতদূর ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।